কক্সবাজারের চকরিয়ায় আমাদের বহরের উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। বাংলাদেশে আমরা বলেছিলাম একটি গণতান্ত্রিক ভাবে সম্প্রীতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলব। যদি আপনার মত প্রকাশের অধিকার থাকে, আপনার মতের বিরুদ্ধে গেলেও আপনি সেটা গণতান্ত্রিক ভাবে প্রকাশ করবেন। কিন্তু আমরা আজকে দেখছি অগণতান্ত্রিক ভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদানের চেষ্টা করা হচ্ছে। আমরা এটার নিন্দা জানিয়ে রাখলাম। আমরা জানি জনগণ যে অগণতন্ত্রের বিরুদ্ধে, যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ অভ্যুত্থানে করে নেমেছিল, ইনশাল্লাহ সামনের দিনও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে। বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে, বহু জাতিসত্তা রয়েছে। আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরে ৭২ সালে যেই সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী, সকল ধর্ম সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই, সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই। ফলে এই যে মুজিববাদী সংবিধান, এই সংবিধান গোড়া থেকে একটা ফ্যাসিস্ট সংবিধান ছিল, যেটা সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখতো। আমরা বলেছি এই যে মুজিববাদ, যেটা ফ্যাসিবাদের আদর্শ ছিল, যে এই মুজিববাদী মতাদর্শ আমাদেরকে বিভাজিত করে রেখেছে, বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে। কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা, নানান বাইনারিতে নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে। সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি। আমাদের ঐক্যের জায়গাটা ছিল বাংলাদেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করব। প্রিয় বান্দরবনবাসী, আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার প্রতি সবাই কমিটেড। আমরা চাই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে, এবং এই পাহাড়ে যে সমস্যা, যে জাতিগত বিভাজন তৈরি করে রাখা হয়েছিল, আমরা মনে করি তা ইচ্ছাকৃত, তা পরিকল্পিত ভাবে এর সমস্যার সমাধান করা হয়নি এই বছরের পর বছর ধরে। কারণ এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে অন্যেরা, এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে লুটপাটকারীরা। আজকে সময় এসেছে আমরা নিজেদের মধ্যে সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে আমরা সকল বিভাজন বুঝাবো, নিজেদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করব। প্রিয় বান্দরবনবাসী, আমরা এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে বহু সংস্কৃতি, বহু ভাষার সম্মিলন ঘটবে। আমরা সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক এবং ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষা করতে চাই। আমরা আরো আপনাদের কাছে আজকে কমেন্ট করতে এসেছি যে আমরা একটা নতুন সংবিধান এবং বিচার সংস্কারের কথা বলছি। যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা বছরের পর বছর আপনাদেরকে অধিকারহীন করে রেখেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এই রাষ্ট্রের সংস্কার ঘটিয়ে রাষ্ট্রকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে। এবং সর্বোপরি আমাদের যে নতুন সংবিধান, সেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে।